আসসালামু আলাইকুম, প্রিয়ামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো এইখানে হচ্ছে দাদি আজকে ছোট ছোট করে মাংস পিস কেটে নিয়েছে, মানে আমি কেটে দিয়েছিলাম। দাদি হচ্ছে আজকে গরুর মাংসের একদম ভুনা ভুনা করে রান্না করবে। দেখুন যা যা মশলা আছে। আর দাদি রান্না করার সময় যখনই গরুর মাংস রান্না করেন অনেক বেশি পেঁয়াজ দেন, তো যার কারণে অনেক বেশি মজা লাগে খেতে। তো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর যা যা মশলা তো সব দিয়েছে। আর এই যে হাতটা দেখছেন না, এই হাতে যে কি আছে সেটা আল্লাহই ভালো জানে। মানে এই হাত মানে যে তরকারিতে পড়বে সেই তরকারি এত বেশি মজা হয়, মানে সেটার আর মানে জাস্ট কোনো তুলনা হবে না। কি যে আছে এই হাতে। তো যাই হোক, তো সব মশলা দিয়ে হচ্ছে মাংসটা দাদি কিছুক্ষণ হচ্ছে একটু রেখে দিবেন। তারপরে হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়ে এটাকে আবার একটু ভালো করে মেখে তারপরে হচ্ছে রেখে দিবেন। তারপরে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এই তো আজকে মাটির চুলা রান্না করা হবে। তো কড়াইটা দাদি হচ্ছে এই যে চুলায় বসায় দিয়েছে। তো আমি তারপরে হচ্ছে একটু নাড়তে আসলাম। তো এই যে দেখেন মাংসগুলো কিন্তু একদম ছোট ছোট করে কাটা হয়েছে। আর মানে মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি উঠে গেছে। তো আমি হচ্ছে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। তারপরে এই যে যতটুকু পানি বের হয়ে মাংসটা একদম পানিগুলো সব শুকিয়ে গেছে। তো এখন দাদি একটু ওই যে গুঁড়া মশলা যেটা আছে, ওই যে এলাচ, দারচিনি, এগুলো হচ্ছে দাদি আবার বেটে রেখেছিল, তো ওইটা বাটাটা দিয়ে দিল। তারপর একটু কষিয়ে নিয়েছে, অনেকটা সময় নিয়ে দাদি হচ্ছে কষিয়ে নিয়েছে। তারপরে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছে। দাদি হচ্ছে তরকারিতে কখনো একবারই পানি দেয় না, একটু পানি দিয়ে আবার একটু হালকা কষায়, তারপর আবার একটু পানি দিয়ে হালকা একটু কষিয়ে নেন। তো এইভাবে কষিয়ে কষিয়ে হচ্ছে তরকারি রান্না করেন, যার কারণে হচ্ছে আমার কাছে মনে হয় তরকারিটা হয়তো অনেক মজা হয়। তো যাই হোক, তারপরে এই যে ঝোল দিয়ে দিয়েছে। তো ঝোল দিয়ে দেওয়ার পরে হচ্ছে এই যে মাংসটা প্রায় হয়ে গেছে, এটাকে এই পর্যায়ে নামিয়ে নেবে, কারণ একটু তো ঝোল রাখতেই হবে। আর এটা কিন্তু একদম ভুনা ভুনা। আর একটু আলুও পরে দিয়ে দিয়েছে, কারণ মাংসের সাথে আলু না হলে কিন্তু একেবারেই ভালো লাগে না। তো এই যে এটা হচ্ছে গরুর মাংসের ভুনার ফাইনাল লুক। দেখতে কতটা লোভনীয় লাগছে বলেন তো। আমার কাছে মনে হয় ভাতের সাথে এটা হলে জাস্ট আর কিছু লাগে না। তো আমি একটু ট্রাই করেও দেখছিলাম তখন। তারপরে এই যে গরম গরম ভাত নিয়ে নিয়েছি, আর হচ্ছে আমার দাদির হাতের স্পেশাল গরুর মাংসের ভুনা। আমার কাছে মনে হয় আমার জীবনে এটা থাকলে আমার কিছুই লাগবে না। আহা, জীবন কত সুন্দর, তাই না? এখন তো হচ্ছে একটু খাওয়া দাওয়া করে নেবো। ফার্স্টে একটু লেবু চিপে নিলাম। আর দাদির রান্নার তো এটার কোনো এর আগেও আপনারা আমার ভিডিওতে দেখেছেন, আমার দাদির রান্না অলওয়েজ বেস্ট হয়। আর এটাও আজকের রান্নাটাও তার কোনো ব্যতিক্রম না। অনেক মজা হয়েছে, অনেক মজা। দাদি অনেক বেশি ঝাল পছন্দ করে, আর গরুর মাংস ঝাল ছাড়া কিন্তু ভালো লাগে না। তো ঝাল, লবণ সব কিছু একদম পারফেক্ট ছিল। আর আমি এটা অনেক মজা করে খেয়েছি, কি বলবো। আমি আর হচ্ছে দাদি বসে বসে হচ্ছে যে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর বাইরে কিন্তু তখন প্রায় অন্ধকার হয়ে গেছে, আকাশটা অনেক মেঘলা ছিল। তাও আমরা হচ্ছে যে মেঘলা আকাশ দেখছিলাম আর হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম। তারপরে হচ্ছে একটু দই নিয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়ার পর একটু বাইরে এসে দেখলাম যে অনেক মেঘ করেছে আকাশে, একদম কালো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার পুচ্চি আরামের কোকা-কোলা। তো হচ্ছে আমি এখন একটু কোকা-কোলাটা খেয়ে নিচ্ছিলাম। আজকে মোটামুটি শুক্রবারে ভালোই একটা খাওয়া দাওয়া হলো। তারপরে এই যে খাইতে খাইতে বাইরে এসে দেখছি একদম ঝড় উঠে গেছে। আজকে যে কি পরিমাণ গরম ছিল, তারপরে দেখছি দুপুর হতে না হতে একদম ঝড় শুরু হয়ে গেছে। আসলে আল্লাহ সেকেন্ডের মধ্যেই কি থেকে কি করে দিল। আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছিল, অনেক ঝড় হয়েছিল। তো আমি বাইরে এসে ঝড় ভিডিও করছিলাম। আর এই গাছটা এত বেশি নড়ছিল, মনে হচ্ছিল ডাব গাছটা আসলে তখনই ভেঙে পড়বে। তো এই তো বৃষ্টি দেখলাম, ঝড় দেখলাম। আর আজকের ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।